আসসালামু আলাইকুম। আমরা কৃষক ভাইয়ের থেকে জানতে চাবো এবার কেমন কি ফলন হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারে লাভ কিরম লাভ হওয়ার শঙ্কা আছে আপনারে? এই বছরে সারের দাম প্রচুর বৃদ্ধি পাইছে, তার কারণ এবার আমাদের আবাদে অনেক টাকা লস যাবে। এই যে দামে পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে, এ দামে বিক্রি করলে আমার চালানি আসবে না। এখন কত টাকা বাজার? এখন বর্তমানে পেঁয়াজ 500 থেকে 900, আর রসুন? রসুন 1000-1100। তো এই বাজারে যদি বিক্রি করতে হয় তাহলে তো আমাদের ঘরের থেকেই চলে যাবে। এবার সারের দাম যদি সরকার না কমায় তাহলে তো আমার এ বছরের লস। বেশি টাকা দেয় সার কিনেছেন এবার? সার ওষুধ, এমনকি রসুনের কিছু রসুন আছে কুঁকড়া রোগ লাগিয়ে গেছে, এই কুঁকড়া রোগের ওষুধ আমরা পাচ্ছি না এখনও। কুঁকড়া ছাড়াবো কি দিয়া? তাহলে সরকারের কাছে আপনার কি আবেদন? আমার আবেদন যাতে সারের দাম কমে, সারের দামটা কমায় দিয়া আবার যদি বেশি দামে বিক্রি করতে পারি তাহলে আমাদের কিছুটা হাতে আমরা বাঁচবো। তাছাড়া তো আমার বাঁচার আমারে বাইরের রাষ্ট্রে মাল না আসলেও তো চলবে আমারে বাংলাদেশ। হ্যাঁ, মাল যদি বাইরের থেকে না আসে তাহলে বাংলাদেশ চলবে তো, কিন্তু আমরা তো লসের মুখে যাচ্ছি। আপনার এই রসুনের বয়স কতদিন? আমার এই রসুনের বয়স প্রায় 2-2.5 মাস হয়ে গেছে। তাই? আর কতদিন পরে উঠবে রসুন? আর মাসখানেক, 30 দিনের মধ্যেই আর কি উঠে যাবে। হ্যাঁ, ঘরে উঠবে। কিন্তু কুঁকড়ার রোগ লাগিয়ে গেছে, কুঁকড়াই তো ছাড়াতে পারছি না আমরা। দর্শক দেখুন, রসুন আমাদের মাঠে অনেক সুন্দর করে রসুনের আবাদ হয়। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের মকবুল ভাইয়ের কাছে, কিছু আমরা জানবো। ওষুধ দিচ্ছে গমে। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো রাখছি আল্লাহ। গমে কি ওষুধ দিচ্ছে এখন? ওই নাভার আর যে বালা শিকল শিকল ওই গুড়ি পোকার ওষুধ। কেমন হয়েছে গম? গম আল্লাহ দিলে খুব ভালো হয়েছে। তাই? কত হান্ডি লাগাইছো গমে বীজ? 1 বিঘা। লাভের সংখ্যা বেশি না লসের সংখ্যা? এখন না কাটা না মলা পর্যন্ত লাভ সংখ্যা বোঝা যাবে। রাত্রি মলি ডলি, তারপরে এখানে বোঝা যাবে লস গেলে কি লাভ হয়নি।